শীতকাল আসা মানে নিত্য নতুন রেসিপি আমরা সমানে ট্রাই করতেই থাকবো। আর সাধারণত আমরা রাতের বেলা হলে খুব একটা ভাত খেতে পছন্দ করি না শীতকাল হলে। তো শীতকালে ঝটপট বানিয়ে নেওয়া যায় এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল পেঁয়াজ পরোটা রেসিপি। আজকে পেঁয়াজ পরোটা বলবো না, আজকে বানাবো আপনাদের সাথে ধাবা স্টাইল পেঁয়াজ লাচ্চা পরোটা, এবং সেটা থাকবে একদম মশলায় ভরপুর। পেঁয়াজ লাচ্চা পরোটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটাতে করতে পারেন। আটা এবং ময়দা মেজারিং কাপ দিয়ে মেপে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আটা ময়দার সাথে। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু সফট ডো তৈরি করেছি। সবসময় যে কোনো পরোটা বানানোর জন্য কিন্তু খুব শক্ত ডো তৈরি করবেন না, মিডিয়াম ডো তৈরি করবেন। মানে আমরা যেরকম আর কি রুটি পরোটা লুচি বানাই সেরকমই সফট ডোই তৈরি করবেন। খুব ভালো করে একটু চটকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এরপরে হাতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে নিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবং এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। এরপরে আমি যে লাগবে এর মধ্যে প্রথম এবং প্রধান উপকরণ পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি অল্প একটুখানি আদা কুচি, মানে আদা নিয়েছি সেটাকে আমি গ্রেট করে নেব। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। প্রথমে ধনেপাতাগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি ধনেপাতাগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপরে পেঁয়াজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে নিয়েছি। আর আদাটাকেও আমি কিন্তু বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ আদা কিন্তু ভালো করে কুচিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত কিছুকে। পেঁয়াজকে একটু ভালো করে কুচাবেন, তা নয়তো কিন্তু পেঁয়াজ যদি খুব বেশি বেশি মোটা করে কাটা হয়ে যায় তাহলে পুর দেওয়ার পর যখন বেলবেন তখন কিন্তু এই পরোটাটা ফেটে যেতে পারে। তাই পেঁয়াজটা একটু মিহি করে কুচানো দরকার। এরপরে আমি যেটা করেছি, যেটা আপনাদের প্রথম এবং প্রধান ট্রিক্স হচ্ছে, পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লবণ দিয়ে 15 মিনিটের জন্য এভাবে ঢাকনা চাপা দিয়ে মাখিয়ে রেখে দেবেন। এতে হবে কি, পেঁয়াজ যে পরিমাণ জল রিলিজ করবে, অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। সেই অতিরিক্ত জলটা যদি বেরিয়ে যায় তাহলে আর আপনার পরোটাটা কিন্তু একেবারেই গলে যাবে না, মানে নরম হয়ে যাবে না বেলার সময়। পেঁয়াজটার থেকে কিন্তু খুব ভালো করে জলটাকে নিংড়িয়ে তুলে নিতে হবে। দেখুন নিংড়ানোর পর কতটা করে জল বেরোচ্ছে, এই জলটাই কিন্তু পরোটাটাকে নরম করে দেয়। এরপরে সমস্ত নিংড়ে নেওয়া পেঁয়াজটাকে এবং আদাটাকে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এরপরে এর মধ্যে মশলাগুলো মিশিয়ে নেবো। 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। লঙ্কার কুচি দেবেন না, লঙ্কার কুচি দিলে অনেক সময় ফেটে বেরিয়ে আসতে পারে, তাই চিলি ফ্লেক্স দেওয়াটাই সবসময় সেফ। এরপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রেড চিলি পাউডার, দিয়ে দিয়েছি চাট মশলা, পরিমাণ মতো লবণ, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু ময়দা। অবশ্যই একটু ময়দা দেবেন বা একটু বেসন দেবেন। বেসনটাকে যদি দেন তাহলে বেসনটাকে একটু শুকনো খোলায় একটু নেড়ে দেবেন, তাহলে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না। এই দুটোর মধ্যে একটা অবশ্যই দেবেন, তাহলে আপনার এই পেঁয়াজের উপর একটা কোটিং তৈরি হয়ে যায় পেঁয়াজটা থেকে, আর একেবারেই কোনো রকম জল রিলিজ হওয়ার সম্ভাবনাই থাকে না। খুব ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি পুরটা। এরপরে দেখুন আমি লেচি কেটে নিয়েছি বড় বড় করে, যেহেতু পরোটা একটু বড় সাইজ হলেই ভালো লাগবে। পরোটাগুলো লেচি কেটে নেওয়ার পর পরোটার মধ্যে দেখুন এরকম একটু ময়দা কোট করে নিয়েছি লেচিগুলোকে, তাহলে একটুখানি ঘোরাতে সুবিধা হবে। তারপরে এর মধ্যে একেবারে ভরে ভরে কিন্তু আমি পুর দিয়েছি। পুর দেওয়ার ব্যাপারে খুব একটা কৃপণতা করবেন না, বেশি করে দেবেন তাহলে খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছি। আর এইভাবে যদি আপনারা পেঁয়াজের থেকে জলটাকে রিলিজ করিয়ে নেন তাহলে হবে কি, আপনারা যদি পুর বানিয়ে এই মানে এই লেচির ভেতরে আপনারা রেখেও দেন বানিয়ে, যে পরে বেলবেন ভাজবেন খাবেন হিসাব করে, তাহলেও কিন্তু একেবারেই আর আপনার মানে লেচিটা নষ্ট হবে না। তো এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর একটু ময়দা ছড়িয়ে আমি এরকম প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে নিলাম। নেওয়ার পর একদম আলতো হাতে কিন্তু বেলন দিয়ে বেলে নিয়েছি। বেলন দিয়ে বেলে নেওয়ার পর এর ওপর অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দেওয়ার পর খুব সামান্য একটু ময়দা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এই রুটিটাকে আমি এরকম করে করে ফোল্ড করে নিয়েছি। একটু চেপে চেপে ফোল্ড করবেন, চেপে চেপে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে একটু ওপর দিকটা একটু বাঁধিয়ে কেটেছি, আর নিচটা একেবারে পুরোটা পর্যন্ত কেটেছি মাঝখান বরাবর কাটার পর
পরোটাটা দেখুন আমি একটু উল্টে দিয়েছি হাত দিয়ে, মানে ভেতরের থেকে যে পুরটা একটু বার করে দিয়েছি, দিয়ে এরপরে খুব ভালো করে আস্তে আস্তে করে রোল করে নিয়েছি। রোল করে নেওয়ার পর একদম শেষ কর্নারটা এই লেচির শেষে তলার দিকে আটকে দিয়েছি, তাহলে আর ছাড়িয়ে যাওয়ার কোনো রকমভাবে ভয় থাকবে না। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। লেচিগুলো তৈরি করে নেওয়ার পর আমি এরপরে আবার ময়দা ছড়িয়ে দিয়ে অল্প অল্প করে একদম সফট হাতে কিন্তু সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি। আজকে শুধু আপনাদের লাচ্চা মশলা পরোটা দেখাবো না, আর একটা পুর ভরা পরোটাও দেখাবো, যাতে আপনারা দুরকমভাবে ট্রাই করতে পারেন। এইভাবে পরোটাগুলোকে সমস্ত বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এদিকে গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। চাটুটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে লাচ্চা পরোটাটা দিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা খুব হাইতে দেবেন না, একটু মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নেবেন। এতে হবে কি, পরোটাগুলো খুব ভালো করে ভেতর থেকে ভাজা হবে এবং পরোটাগুলো খুব ক্রিস্পি হবে। আর প্রথম থেকে হাই ফ্লেম দিলে হবে কি, পরোটাগুলো খুব তাড়াতাড়ি ওপরটা মানে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই পরোটাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, তারপরে একটুখানি ওপর থেকে সাদা তেল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটারেও ভাজতে পারেন, সেটা খেতে অনেক বেশি ভালো হবে। আমি এখানে সাদা তেল দিয়েই ভেজেছি। দু পিঠেই অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে এরকম করে ভেজে নিয়েছি। এইভাবে একে একে সমস্ত পরোটা ভেজে নিয়েছি। এরপরে আপনাদের দেখাচ্ছি পরোটাগুলো কত সুন্দর হয়েছে। প্রথমে যে পুর ভরা পরোটাটা বানিয়েছি মশলা পরোটা, সেটা দেখাচ্ছি। দেখুন ভেতরে কত সুন্দর পুরটা চারিদিকে ছড়িয়ে গেছে আর ততটাই সফট হয়েছিল। আর খেতে তো অসাধারণ হবে, কারণ এত মশলা দিয়ে বানানো এই পরোটা, তো খেতে ভালো হবে এটাই খুব স্বাভাবিক। আর সত্যিই খেতে ভালো হয়েছিল। দেখুন কি সুন্দর লেয়ার্সগুলো ছাড়িয়ে যাচ্ছে। এরপরে পরোটাগুলোকে আমি হাত দিয়ে দিয়ে ভেঙে দিয়েছি। হাত দিয়ে ভেঙে দিলেই লাচ্চা পরোটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। পরোটাগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে ভেঙে দিয়েছি। আর দেখুন পরোটাগুলো কত ক্রিস্পি হয়েছে। এই পরোটা শুধু মুখে খাওয়া যায় শুধুমাত্র যে কোনো একটা ভালো ডিপ হলেই। পরোটার সাথে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। আপনারা এখন শীতকাল ধনেপাতার চাটনি বানাতে পারেন, রসুনের চাটনি বানাতে পারেন, টমেটোর চাটনি বানাতে পারেন। তো আমি আগের দিন একটু খুব ভালো শেজওয়ান সস বানিয়েছিলাম, মানে চাটনি বানিয়েছিলাম। সেই চাটনি দিয়ে আমি আজকে এই লাচ্চা পরোটাগুলো পরিবেশন করেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটুখানি লাইক করবেন আর কমেন্ট করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার রান্নার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আমার ফেসবুক পেজ তো আপনারা জানেন, আর আমার ইউটিউব পেজের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা, আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম কুকিং উইথ অন্তরা। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।